আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 থেকে পাঠ 22 থেকে 24। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইজমা ও কিয়াস সম্পর্কে। করোনা ভাইরাসের কারণে তোমরা লেখাপড়া অনেক পিছিয়ে গেছো। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সব সময় নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ তাআলা খুব দ্রুত এই ভাইরাস থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি এবং সমগ্র বিশ্ব যেন গতিশীল হতে পারে। এজন্য নামাজের পরে তোমরা দোয়া করবে। যখন এরকম ভাইরাস আসতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। মহামারীর সময় এই দোয়াটা তিনি পড়তেন। তোমরা ওই দোয়া পড়ে নিবে। তা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইজমা সম্পর্কে। ইজমা আরবি শব্দ। ইজমা শব্দের অর্থ কি? ইজমা শব্দের অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। তা ইজমা কিয়াস কি এবং কেন প্রয়োজন এটা আমাদের জানা দরকার। বর্তমানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাসালার আমরা সম্মুখীন হই, যে মাসালাগুলো কোরআন হাদিস দিয়ে সমাধান দেওয়া যায় তখন আর ইজমা কিয়াসের প্রয়োজন হয় না। আর অনেক নতুন নতুন মাসালা যখন সম্মুখীন হই, এই মাসালাগুলো যখন কোরআন হাদিসে পাওয়া যায় না তখন ইজমা এবং কিয়াসের মাধ্যমে সমাধান দিতে হয়। তাই আজকে জানলাম যে ইজমা শব্দের অর্থ একমত হওয়া। ইজমা কাকে বলে? এরকম তোমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার 85 পৃষ্ঠায় পাঠ 22-এ ইজমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইসলামী পরিভাষায় শরীয়তের কোনো বিষয় একই যুগের মুসলিম উম্মতের পূর্ণবান মুজতাহিদ মানে গবেষক ঐক্যমত পোষণ করাকে ইজমা বলা হয়। তো ইজমার উৎপত্তি। ইজমা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা কিংবা নতুন বিধান প্রবর্তন করা কোনো নতুন ঘটনা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতেই এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবীগণের পরামর্শ নিতেন, অতঃপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এই আয়াতটি হচ্ছে সূরা আশ-শুরা আয়াত নম্বর 38। আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমার বৈধতা এবং দৃষ্টান্ত আদর্শ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাহাবীগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবীগণের ঐক্যমতের মাধ্যমেই কোরআন সংকলনের কাজ শুরু করা হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত তারাবির সালাত জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবীগণের ইজমা প্রতিষ্ঠিত হয়। এভাবে পরবর্তী যুগগুলোতে ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়েছে। তাহলে আমরা ইজমা শব্দের অর্থ কী, ইজমা কাকে বলে এবং ইজমার উৎপত্তি সম্পর্কে জানলাম। এখন ইজমার গুরুত্ব বৈধতা সম্পর্কে আমরা আলোচনা করব। ইসলামী শরীয়তের ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কোরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরীয়তের তৃতীয় উৎস বা অকট্য দলিল। আল কোরআনে বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তাআলা
সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব, মানে মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো মুসলিম মুস্তাহিদগণ একমত হয়ে কোনো বিষয় ফয়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ, মানে এটার কোনো বিরোধিতা করা যাবে না। এরপরে পার্ট 23, এখানে কিয়াস সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিয়াস শব্দের অর্থ অনুমান করা বা তুলনা করা, পরিমাপ করা। কিয়াস কাকে বলে? ইসলামী পরিভাষায় কোরআন সুন্নাহর আইন বা নীতি সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। অন্য কথায়, কুরআন ও সুন্নাহ ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে যে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। কিয়াসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। কিয়াস ইসলামী শরীয়তের অন্যতম উৎস, ইজমার পরেই কিয়াসের স্থান। তাই ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব জীবন এবং সমাজ সতত পরিবর্তন এবং বিবর্তনের দ্বারা জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতি উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন সমস্যা, জটিলতা সৃষ্টি হয়, নতুন নতুন মাসালার সম্মুখীন হয়। যখন এই মাসালাগুলো কুরআন এবং হাদিসে পাওয়া যায় না, তখন ইজমার প্রয়োজন হয়। ইজমায় যখন এটা পাওয়া যায় না, তখন কিয়াসের প্রয়োজন হয়। বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম। আর কিয়াস আল কোরআন হাদিসে কিয়াসকে শরীয়তে উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল হাশরে আয়াত নম্বর 2, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব হে চক্ষুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। কিয়াস শব্দের অর্থ কী, কিয়াস কাকে বলে, কিয়াসের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। কিয়াসের কিছু নীতিমেলা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরও ব্যাপক হয়ে ওঠে। তবে নিজের খেয়াল খুশি মতে স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। সেই নীতিমালা হচ্ছে, যেসব বিষয়ে সমাধান কোরআন ও হাদিস ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। যেই মাসালার সমাধানগুলো কোরআন এবং হাদিস এবং ইজমায় পাওয়া যায়, এটা কিয়াস দ্বারা করা যাবে না। 2 নম্বরে, কিয়াস কখনোই কোরআন সুন্নাহ বা ইজমার বিরোধী হবে না। 3 নম্বরে, কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। কুরআন হাদিস ও ইজমার দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতায় বহির্ভূত। প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক উৎস। কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে, সার্বজনীনতা দান করেছে। এর মাধ্যমে বর্তমান বিশ্বায়নে নতুন নতুন বিষয়ে বিধান দেওয়া সম্ভব। আমরা ইজমা কিয়াস সম্পর্কে আলোচনা শুনলাম। পার্ট 24 শরীয়তের আহকাম সম্পর্কে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেগুলো ইসলামের বেসিক জিনিসগুলো একজন মুসলমানের জানা ফরজ। শরীয়তের আহকামের মধ্যে ফরজ শব্দের অর্থ অবশ্যই পালনীয় বা অত্যাবশ্যক। তো ফরজ শব্দের অর্থ অবশ্যই পালনীয় এবং অত্যাবশ্যক। ফরজ কাকে বলে? শরীয়তে যেসব বিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্যই কর্তব্য বা অলঙ্ঘনীয় বলে প্রমাণিত, তাকে ফরজ বলা হয়। ফরজ কাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না, এটা সরাসরি আল্লাহ তাআলার হুকুম। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না, বরং এর অস্বীকারী কাফির হয়।
যদি কোনো ব্যক্তি ফরজের কোনো বিধানকে অস্বীকার করে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে কাফির হয়ে যায়। আর এগুলো পালন না করলে কবিরা গুনাহ, মারাত্মক পাপ হয়। ফরজ কাজ পালন না করলে আখিরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। ফরজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফরজে আইন, দুই নম্বর হচ্ছে ফরজে কিফায়া। এখন ফরজে আইন এবং ফরজে কিফায়া, ফরজে আইন সম্পর্কে আমরা জানব। তা ফরজে আইন কাকে বলে? যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা অত্যাবশ্যক তাকে ফরজে আইন বলে। অর্থাৎ যেসব ফরজ কাজ ব্যক্তিগতভাবে সকল মুসলমানকেই আদায় করতে হয় তাই ফরজে আইন। যেমন একটা আমরা এক্সাম্পল উদাহরণ দেই, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসের রোজা রাখা, এসব কাজ প্রত্যেক ব্যক্তি নিজে আদায় করতে হয়। আর আল্লাহ তাআলার কাছে সবাইকে এই বিধান সম্পর্কে, যদি আমরা বিধানকে লঙ্ঘন করি, এই ফরজ বিধান যদি পালন না করি, তবে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। দুই নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ। যেসব কাজ মুসলমানের উপর ফরজ, মানে যেসব কাজ সকল মুসলমানের উপর ফরজ, কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে দেয় তো সকলের পক্ষ থেকে এই ফরজ বিধানটা আদায় হয়ে যায়। কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই যে দায়িত্ব থেকে মুক্তি পায়, তবে যদি সমাজে কেউ আদায় না করে সকলেই গুনাহগার হবে। যেমন জানাজা সালাত, কোনো এলাকায় যদি কোনো ব্যক্তি মারা যায়, জানাজা সালাত আদায় করা হয়েছে ফরজে কিফায়া। যদি ওই এলাকার সকলে জানাজা সালাত আদায় নাও করতে পারে, কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে জানাজা সালাত আদায় করে, তাই ফরজে কিফায়াটা আদায় হয়ে যায়। আর যদি কেউই যদি জানাজা আদায় না করে তো এলাকার সকলেই গুনাহগার হয়। এটি হয়েছে ফরজে কিফায়া। একটি বিধান হয়েছে ওয়াজিব। ওয়াজিব শব্দের অর্থ অবশ্যই পালনীয়, কর্তব্য, অপরিহার্য ইত্যাদি। শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য তবে ফরজ নয়, এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। তা শরীয়তে ফরজের পরেই হচ্ছে ওয়াজিবের স্থান। এটি ফরজের কাছাকাছি, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও এটি অবশ্যই পালনীয় এবং কর্তব্য। ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না, তবে সে বড় রকমের অপরাধী হিসেবে গণ্য হবে। ওয়াজিব কাজ আদায় না করলে কঠিন পাপ হয়, এর জন্য আখিরাত শাস্তি পেতে হবে। ইসলামী শরীয়তে বহু ওয়াজিব কাজ রয়েছে। আমরা কিছু ওয়াজিব ইবাদতের নাম বলবো। 2 ঈদের সালাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা। রমজান মাসের পরে যে আমরা ঈদের 2 রাকাত সালাত আদায় করি, এটা হচ্ছে ঈদুল ফিতরের সালাত। অতিরিক্ত 6টি তাকবীরের সাথে আদায় করি, এটা ওয়াজিব নামাজ। তারপর বিতিরের নামাজ, এটা ওয়াজিব। আর সালাত আদায়ের ক্ষেত্রে বেশ কিছু ওয়াজিব কাজ রয়েছে, যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব। সিজদার মধ্যে সোজা হয়ে বসা, এটা ওয়াজিব ইত্যাদি। এরকম অনেকগুলো ওয়াজিব কাজ বা ওয়াজিব আমাদের ইবাদত রয়েছে। এবারে আমরা আলোচনা করব সুন্নাত সম্পর্কে। সুন্নাত আরবি শব্দ, এর অর্থ পথ বা পন্থা, রীতি, নিয়ম, পদ্ধতি ইত্যাদি। তাই সুন্নাত কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসাবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নাত। যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং অনুমোদন করেছেন তাকে সুন্নাত বলা হয়। সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জাইদা। সুন্নাতে মুআক্কাদা সম্পর্কে জানব। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? যে সকল কাজ মহানবী
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সর্বদাই পালন করতেন, অন্যদেরকে তা পালনের তাগিদ দিতেন, তাকে সুন্নাতে মুআক্কাদা বলে। যেমন আজান, ইকামত দেওয়া, এগুলো সুন্নতে মুআক্কাদা। ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি, এগুলো পালন করা কর্তব্য। ইচ্ছাকৃতভাবে অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নত কাজগুলো কখনো তিনি ছাড়তেন না। এজন্য আমরা এই সুন্নতে মুআক্কাদাগুলো সবসময় আমরা ঠিকমতো নিয়মতান্ত্রিকভাবে আমরা আদায় করব। আর সুন্নতে জাইদা কি? সুন্নতে জাইদা হলো অতিরিক্ত সুন্নাত। জাইদা শব্দের অর্থ অতিরিক্ত। যে সকল কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি সর্বদা তা পালন করতেন না, বরং কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন। এসব কাজকে সুন্নতে জাইদা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, তবে এ ব্যাপারে তিনি তাগিদ করেননি বা তা না করলে গুনাহ হয় না। সুন্নতে জাইদাকে সুন্নতে গায়রে মুআক্কাদাও বলা হয়। তাই কিছু সুন্নতে গায়রে মুআক্কাদা যে ইবাদত রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন আসরের পূর্বে যে 4 রাকাত আমরা সুন্নত নামাজ আদায় করি, এটা হয়েছে সুন্নতে জাইদা। এশার ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করা সুন্নতে জাইদা, পালনে অনেক সওয়াব অর্জন করা যায়। তো এই সুন্নতে যে জাইদা ইবাদতগুলো রয়েছে, এগুলো আমরা পালন করলে অনেক সওয়াবের অধিকারী হতে পারি। আর এগুলো যদি আমরা পালন না করি, আদায় না করি, তাতে আমরা গুনাহগার হব না। মুস্তাহাব সম্পর্কে আলোচনা করব। মুস্তাহাব শব্দের অর্থ পছন্দনীয়। মুস্তাহাব এটা আরবি শব্দ, এর অর্থ পছন্দনীয়। যেমন মুস্তাহাব অর্থ কি? মুস্তাহাব শব্দের অর্থ পছন্দনীয়। আর মুস্তাহাব কাকে বলে? যে সকল কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা করলে নেকি পাওয়া যাবে, কিন্তু না করলে গুনাহ হবে না, সেসব কাজকে শরীয়তে মুস্তাহাব বলে। ফরজ, ওয়াজিব ও সুন্নাত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত ভালো কাজই মুস্তাহাব হিসাবে গণ্য। এ মুস্তাহাবকে নফল বা মানদুব বলা হয়। মুস্তাহাবকে নফলও বলা যায় বা মানদুবও বলা যায়। এরপর আছে মুবাহ। মুবাহ কি? এ সম্পর্কে আমরা জানব। যে সকল কাজ করলে কোনো রূপ সওয়াব নেই, আবার না করলে কোনো রূপ গুনাহ হয় না, এরূপ কাজকে মুবাহ বলা হয়। মানুষ ইচ্ছে করলে এরূপ কাজ করতে পারে, আবার ইচ্ছে করলে নাও করতে পারে, এটা হচ্ছে মুবাহ। এবার আমরা জানব হালাল হারাম সম্পর্কে। হালাল হারাম সম্পর্কে জানব। পার্থিব জীবনে মানুষের জন্য পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষের জন্য বিশ্বজগৎ সব কিছু সৃষ্টি করেছেন। আমাদের একজন মুসলিম হিসাবে হালাল হারাম সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। হালাল আরবি শব্দ। হালাল অর্থ বৈধ বা সিদ্ধ। হালাল অর্থ কি? হালাল অর্থ কি? হালাল অর্থ বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদি অর্থে হালাল শব্দটি ব্যবহৃত হয়। হালাল কাকে বলে? ইসলামী পরিভাষায় যে সকল বিষয়ে বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলা হয়।
হালাল কথা বা কাজ বা বস্তু সবই হতে পারে। যেমন যেসব বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরীয়তে বৈধ তা হালাল দ্রব্য হিসেবে পরিচিত। যেমন গরুর গোস্ত খাওয়া হালাল, চাল ডাল ফলমূল, তারপর আহার করা, শালীন ও রুচিসম্মত পোশাক পরিধান করা ইত্যাদি এগুলো হালালের অন্তর্ভুক্ত। তেমনি আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ ও কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল কাজ হিসাবে স্বীকৃত। যেমন সত্য কথা বলা, সুন্নতসম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা ইত্যাদি, এটা হচ্ছে হালাল। এই যে একজন মুসলমানের অবশ্যই হালালের দিকে খেয়াল রাখতে হবে। সমস্ত হালালের বিষয় যেমন হালাল খাবার, হালাল পন্থায় আয় রোজগার করা, এগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে হারাম জিনিস না খাওয়া, এগুলা হারাম। হারাম হলো হালালের বিপরীত। হালালের বিপরীত হচ্ছে হারাম। হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত বা অপবিত্র, নাজায়েজ যে জিনিসটা, এটা হচ্ছে হারাম। হারাম অর্থ কি? হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, মন্দ বা অসঙ্গত, অপবিত্র। এখানে বলা হয়েছে হারাম কাকে বলে? যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহ স্পষ্ট নির্দেশে অবশ্যই পরিত্যাজ্য বা বর্জনীয় তাকে হারাম বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কোনোভাবেই নাজায়েজ কাজ বা হারাম কাজের সাথে কখনো তোমরা যেন সম্পৃক্ত না হও, এদিকে তোমরা লক্ষ্য রাখবে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করতে বা যে সমস্ত বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম। যেমন সুদ, এটাও হারাম। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। যেমন ঘুষ নেওয়া হারাম, জুয়া খেলা হারাম, শূকরের গোস্ত খাওয়া হারাম, মদ পান করা হারাম ইত্যাদি। তো এই হারাম কাজ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। হালাল হারামের সংখ্যা, আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। যেমন বুখারী মুসলিম শরীফের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনু ওয়া হারামু বাইয়িন। হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারাম সুস্পষ্টভাবে বর্ণিত। মানে হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত। পৃথিবীতে হালাল জিনিস এবং বস্তু অগণিত, এর কোনো সীমা এবং পরিসীমা নেই। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে চিহ্নিত। পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, এর কোনো সীমা বা পরিসীমা নেই। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে চিহ্নিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না। এত অগণিত রহমত আল্লাহ রেখেছেন। তা শরীয়তের ভাষ্য অনুযায়ী প্রত্যেক বিষয় মুবাহ বা বৈধ, তবে এর বিপক্ষে কোরআন ও হাদিস যদি কোনো রূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে তা হারাম। বোঝা গেল হালালের সংখ্যা অগণিত আর হারামের বস্তুর সংখ্যা সীমিত। এসব হালাল হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজন। কেননা হালালকে হারাম মনে করা, হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা কুফর। যেহেতু হারাম সীমিত সংখ্যক, সেহেতু নিম্নে বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় দ্রব্যের তালিকা উল্লেখ করা হলো। হারাম বিষয়ের তালিকা নিচে বলা হয়েছে, যেমন মৃত জীবজন্তু খাওয়া। মৃত মাছ খাওয়া হারাম নয়। আচ্ছা, মৃত্যু অন্য জীবজন্তু আছে, যেমন যদি গরু মারা যায়, ছাগল মারা যায়, মুরগি মারা যায়, এই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। কিন্তু মনে রাখতে হবে যে মৃত্যু মাছ খাওয়া হালাল। রক্ত পান করা, তবে হালাল বস্তুর গোস্তে যে রক্ত লেগে থাকে তা হারাম নয়।
মানুষের গোস্ত খাওয়া এটাও হারাম, শূকরের গোস্ত খাওয়া, আল্লাহ তাআলা ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত পশুর গোস্ত খাওয়া এটাও হারাম। যেমন আমরা গরু, ছাগল এবং হাঁস মুরগি যে জবাই করি, এটা আমরা আল্লাহর নামে জবাই করি। আমরা বলি বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম ছাড়া কোনো দেবদেবীর নামে বা গয়রুল্লাহর নামে যদি জবাই করা হয়, সেটা খাওয়া হারাম। মদ পান করা হারাম, মাদক দ্রব্য যেমন হিরোইন, তারপর ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারপর আফিং সেবন করা, এগুলো কি হারাম। তারপর গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোস্ত খাওয়াও হারাম। হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, তারপর ভাল্লুক ইত্যাদির গোস্ত খাওয়া হারাম। বিষাক্ত ক্ষতিকর প্রাণীর গোস্ত খাওয়া যেমন সাপ, বিচ্ছু, এগুলো মুসলমানদের জন্য হারাম। যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বাঁচে তাদের গোস্ত খাওয়া, যেমন কাক, কুকুর, শূকর ইত্যাদি। তারপর গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোস্ত খাওয়া হারাম। সুদ, ঘুষ এবং জুয়ার মাধ্যমে উপার্জিত বস্তু, উপার্জিত সম্পদ, তারপর চুরি, ডাকাতি, তারপর সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য, এগুলোও হারাম। অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য, লেনদেন, মিথ্যে সাক্ষ্য দেওয়া হারাম। মিথ্যে হলফ করা, তারপর গীবাত, গালিগালাজ করা, এগুলো হারাম। সর্বোপরি অশ্লীল এবং অশালীন, মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য বা কথা ও কাজ, এগুলো কি হারাম। প্রকৃতপক্ষে কুরআন সুন্নাতের নিষেধকৃত সকল বস্তুই হারাম। এগুলো থেকে বেঁচে থাকা সকল মুসলমানের বা মুমিনের অপরিহার্য কর্তব্য। মানব জীবনে হালালের প্রভাব, আমাদের জীবনে হালালের প্রভাব এ সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা সকল কিছু স্রষ্টা, তিনি সবচেয়ে ভালো জানেন কোনোটা উপকারী এবং কোনোটা অপকারী। যেসব দ্রব্য বিষয়ে মানুষের জন্য কল্যাণকর আল্লাহ তাআলা তা হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছেন, হে মানবজাতি, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু আহার করো। তো এখন আমাদেরকে বলছে হালাল এবং পবিত্র বস্তু আহার করতে বলেছেন, খেতে বলেছেন। এজন্য আমাদের হালালের উপরে অনেক তাগিদ দিতে হবে, অনেক গুরুত্ব আরোপ করতে হবে। হালাল বস্তু গ্রহণ করার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা নিয়ামত গ্রহণ করে এবং সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত হয়। হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে এবং হালাল খাবার দাবার খেয়ে যদি কোনো মুসলমান ইবাদত বন্দি করে, সেই ইবাদতটা আল্লাহ দরবারে কবুল হয়। আর যদি হারাম সুদ ঘুষে টাকা দিয়ে খেয়ে তারপর যদি ইবাদত বন্দি করে, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ অধিক পরিমাণে আল্লাহ তাআলা ইবাদত করতে পারে। আর কোন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। সূরা আল মুমিনুন আয়াত 51। হালাল ও পবিত্র দ্রব্য মানুষের দেহ বা মস্তিষ্ককে সুস্থ রাখে। হালাল খাবারে মানুষের অন্তরে নূর সৃষ্টি করে, ফলে মানুষের অন্যায় এবং অসৎ চরিত্রকে ঘৃণা করতে থাকে। মানুষ সৎ গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে ওঠে। বস্তুত হালাল এবং খাদ্য মানুষের মধ্যে পবিত্র ভাব, আত্মশুদ্ধির উদ্বেগ করে, ফলে মানুষ দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণ প্রাপ্ত হয়। মানব জীবনে হারামের প্রভাব, মানব জীবনে হারাম বস্তু, কথা ও কাজের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়াবহ। কেননা কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক, শরীরের জন্য চরম ক্ষতিকর। এগুলো অনেক সময় মানুষের মস্তিষ্ক বিকৃত করে, এমনকি অনেক মারাত্মক প্রাণনাশক রোগ সৃষ্টি করে। যেমন মদ পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন তার ভালো মন্দ যাচাই বাছাই করা, জাস্টিফাই করা তার ক্ষমতা লোপ পায়। সে কে তার মা, কে তার বোন, এগুলো সে যাচাই বাছাই করতে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না,
গাঁজা, হেরোইন এগুলো মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এজন্য মহানবী সাল্লাম তিনি সমস্ত নেশা তিনি হারাম ঘোষণা করেছেন। তাছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে হিংস্র প্রাণীর দেহে এমন সব জীবাণু বা ভাইরাস আছে যা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। মানে যে সমস্ত প্রাণীগুলো আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, আমাদেরকে খেতে নিষেধ করেছেন, সেটার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে বিধায় আল্লাহ তাআলা সেটাকে নাজায়েজ ঘোষণা করেছেন এবং নিষেধ করেছেন। কারণ হিংস্র যত প্রাণী রয়েছে এগুলোর দেহের ভিতরে অনেক ভাইরাস থাকে, অনেক জীবাণু থাকে। তো এগুলো যদি কোনো সুস্থ মানুষে যদি এগুলো ভক্ষণ করে বা এগুলো খায়, তো দেখা যায় সে অনেক জটিল কঠিন রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন। এই জন্য আমাদের বুঝতে হবে যে শরীয়তে যে জিনিসগুলো হালাল করেছেন আমাদের জন্য, ওই হালালের মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আর যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন ওটা আমাদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা কী করেছেন? হারাম ঘোষণা করেছেন। হারাম কাজ মানব সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে, যেমন ঘুষ, সুদ, জুয়া, লটারি ইত্যাদি। এতে সামাজিক পরিবেশ নষ্ট হয়, নৈতিক মানবিক মূল্যবোধ ধ্বংস হয়, সমাজের বৈষম্য দেখা দেয়, অনেকে সর্বশান্ত দেউলিয়া হয়ে যায়। এই জুয়ার মাধ্যমে অনেকে দেখা যায় সর্বস্ব হারিয়ে ফেলে, এমনকি অনেকে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করে না। এরকম দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। হারাম খাদ্যদ্রব্য মানুষের অন্তরে বিরূপ প্রভাব বিস্তার করে এবং মানুষ অন্যায় এবং অশ্লীলতা, অসচ্চরিত্রের প্রতি আকৃষ্ট হয়। মানব চরিত্রের সদ্গুণাবলী নষ্ট হয়ে যায়, মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে, তার ইবাদত দোয়া কবুল হয় না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুলভাবে তার দুই হাত তুলে আল্লাহর নিকট বলতে থাকে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার পানাহার হারাম, পরিধেয়ের বস্ত্র হারাম, সুতরাং এমতো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে হারাম কোনো খাবার এবং হারাম পথে যদি আয় রোজগার করা হয়, হারাম বস্তু যদি খাওয়া হয় এবং এরপরে যদি এর দ্বারা ইবাদত বন্দি করা হয়, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য আমাদের শর্ত হচ্ছে সর্ব অবস্থায় আমাদের হালাল খাবার খাওয়া, হালাল পন্থায় আয় রোজগার করা। এটার জন্য শরীয়তে বিশেষ তাগিদ দিয়েছেন। যে হাদিসটা উল্লেখ করেছি মুসলিম শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে। এখন যে